দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি নেত্রকোনাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সোহানুজ্জামান। সোহান, এই সকালে ভোটের উপস্থিতি কেমন দেখছেন আর ভোটের পরিবেশ সম্পর্কেও দর্শকদের জানাবেন। ধন্যবাদ লাইবা। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আজকে দেশব্যাপী বিভিন্ন উপজেলায় এই প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে, তেমনি নেত্রকোনার কিন্তু প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দুটি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা ও দুর্গাপুর। আমি এই মুহূর্তে আছি কলমাকান্দার একটি রংছাতি ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, রংছাতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমি দেখেছি যে খুব সকাল থেকেই পাহাড়ি অঞ্চলগুলোতে বসবাসরত যে ভোটাররা, তারা কিন্তু সকাল সকাল আসছেন, ভোট দিয়েছেন। এখন পর্যন্ত আমি এই কেন্দ্রটিতে আমি ঘুরেছি এবং দেখেছি, আমি প্রিজাইডিং এর সাথে কথা বলেছি যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যে আর একটি বিষয় জানাতে চাই যে এই দুইটি উপজেলাতে কিন্তু আসলে চেয়ারম্যান পদে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এই মুহূর্তে কথা বলতে চাই, আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেই কেন্দ্রটিতে প্রিজাইডিং এর দায়িত্বে যিনি রয়েছেন তিনি আমাকে জানাবেন যে আসলে এখনকার পরিস্থিতিটা কেমন। জি, আমাদের সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে। আমাদের এখানে উৎসবমুখর পরিবেশে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা বাহিনীও আছে। আমরা সবাই এজেন্টরা যারা আছে আমরা সবাই একত্রে মিলে আমরা উৎসবমুখর পরিবেশে ইনশাল্লাহ ভোট গ্রহণ শুরু করছি। এখন এখানে 5801 ভোট, এখানে এখন পর্যন্ত আমাদের 1000 ভোট প্রায় কাস্ট হয়েছে। কত? 1000 কাস্ট হয়েছে। বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। না, বিভিন্ন কথা সেটা গুজব, সেটা হলো একান্তই গুজব। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখানে শক্তভাবে আছে এবং আমরা আছি। আমরা 4টা পর্যন্ত একেবারে বিরতিহীন ভাবে আমাদের ভোট চলবে। আমরা এটা বাইরে যা শুনেছেন আপনারা, সেটা হলো গুজব। ধন্যবাদ। যে আসলে আপনি শুনতেই পাচ্ছিলেন যে এখানকার যে পরিস্থিতি চমৎকার এবং পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশই এই ইউনিয়নটিতে বা রংছাতি ইউনিয়নটিতে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত। এছাড়াও 15টি ইউনিয়ন, সেই 15টি ইউনিয়নে কিন্তু একযোগে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। সেই ভোট কিন্তু চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। আর এই মুহূর্তে আছে জামালপুরে আমাদের সহকর্মী মামুনের কাছে যেতে চাই, সেখানকার কি অবস্থা তিনি জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি আজকে আমাদের জামালপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচিত হচ্ছে উপজেলা নির্বাচন। আমি এখন আছি বর্তমানে হাজীপুর উচ্চ বিদ্যালয় নির্বাচন কেন্দ্রে। এখানে 4200 ভোটারের সংখ্যায় উপস্থিতি একেবারেই কম। এখানে আমরা এখন মহিলা কেন্দ্রে দাঁড়িয়ে আছি। এখানে এদিকে আমরা পুরুষ উপস্থিতি নাই বললেই চলে। আমাদের জামালপুরের যে নির্বাচন পরিস্থিতি যদি বলি আপনাকে, জামালপুরে সদর উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে 17 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 1জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 2টি র্যাবের টিম এবং 2 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে, পুলিশ সহ আনসার, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। এখানে ভোট শান্তিপূর্ণ যাতে ভোট হয় সেইভাবে তারা জামালপুরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা এখন সরাসরি চলে যাব শেরপুর জুবাইদুলের কাছে। ধন্যবাদ মামুন। আপনি যেমনটি জানাচ্ছিলেন, 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিন্তু শেরপুর শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি বিকেল 4টা পর্যন্ত চলবে। তবে সকালবেলা কিন্তু ভোটারের উপস্থিতি কিন্তু বেশ কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি কিছুটা বাড়ছে, কিন্তু সেটি আশানুরূপ নয়। এখনও কিন্তু যদি আমি স্ক্রিনে দেখে যে দেখেন কোনো ভোটারদের দীর্ঘ সারি কিংবা লাইন নেই। এই ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করেছেন। বিজিবি, র্যাব,
আনসার ব্যাটালিয়ন এবং পুলিশ ও আনসার বিডিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া 19 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। তারা নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন। আমি যদি একটু জানাই যে এই 2 উপজেলায় কিন্তু 7 জন এবং 5 জনকে মোট 12 জন চেয়ারম্যান প্রার্থী এবং 38 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ ফিরছি স্টুডিওতে লাইবার কাছে। লাইবা, ধন্যবাদ জুবাইদুল আপনাকে।